নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। অরণ্য উৎসবে মুমূর্ষু মানুষের পাশে কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি ঘাটালে জুলাই মাসের 14 থেকে 31 তারিখ পর্যন্ত অরণ্য উৎসবের কর্মসূচি নিয়েছে মেদিনীপুর পূর্ব ও পশ্চিম কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। জীবন জীবিকার স্বার্থে শুধুই পরিণত গাছ কাটাই নয়, তারা নতুন গাছ সৃষ্টিতে কৃষকদেরও লক্ষ লক্ষ চারা গাছ রোপণ করানোর লক্ষ্যে দুই মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন দিন বিভিন্ন স্থানে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আকাশবাণী, শিশু, কদম, মেহগনি ইত্যাদি গুচ্ছ গুচ্ছ চারাগাছ বিতরণের কর্মসূচিতে 28শে জুলাই সোমবার ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় ময়দানে মুমূর্ষু মানুষেরও পাশে দাঁড়াতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 80 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, জানিয়েছেন আয়োজক সমিতির পক্ষে সুব্রত রায়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এদিন অরণ্য উৎসবে গাছের জন্য হাঁটুন পদযাত্রা, বৃক্ষচারা রোপণ সহ বৃক্ষ ও মানব সম্পদ প্রেমীদের উৎসাহ দানে শেখ গোলাম মোহাম্মদের পৌরোহিত্যে আরও সামিল ছিলেন ঘাটাল পৌরপিতা তুহিন কান্তি বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর, প্রাক্তন সহকারী সভাপতি দিলীপ মাঝি, কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রতাপ রায়, ঘাটাল জোনের সভাপতি সাইফুল আলী, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বিধায়ক মমতা ভূঁইয়া এবং রাজ্যমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ আরও অনেকে। মাননীয় মন্ত্রী মহোদয় রক্তদানের মাধ্যমে প্রাণ রক্ষার সাথে সৌভ্রাতৃত্ব, বিবেক জাগরণের মতো অরণ্য উৎসবেও বৃক্ষের পাথেয় ও পথ্য গুণ জেনে জীবন রক্ষায়, সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ সৃজনে আরও প্র্যাকটিক্যাল হওয়ার বার্তা দিয়েছেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। অসাধারণ উপস্থাপনা, সুন্দর জীবন গড়ে তুলতে চায়, সুন্দর পরিবেশ, আর সুন্দর পরিবেশ গড়ে তুলতে হলে চাই বৃক্ষ। তাই আমরা আমাদের এই সমিতির পক্ষ থেকে আমরা জনসাধারণের উদ্দেশ্যে আমরা বিভিন্ন রকমের ফলের চারা ও বিভিন্ন রকমের উন্নত মানের আকাশবাণী, ইউসি, কদম বিভিন্ন রকমের চারা গাছ আপনাদের হাতে তুলে দেব। থেকে খারাপ কাজ যদি হয় সেটা গাছ কেটে দেওয়া। সাথে সাথে আমি অনুরোধ করব যে ওনারা যেন আজকে মঞ্চে দাঁড়িয়ে শপথ করেন যে একটা যদি গাছ কাটি তাহলে 5টা নূতন গাছ লাগানোর উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। Obliged, they are bound, they have to cut the trees. কিন্তু তাদের এই কাজের মাঝেই তারা যে এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করে, এটা আমাদেরকে ভীষণভাবে প্রাণিত করে। অরণ্য সপ্তাহ, অরণ্য উৎসব আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রতিপালিত হয়ে এসেছে। আপনারা জানেন আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস ব্যাপী আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন মহোৎসব, অরণ্য উৎসব বিভিন্ন নামে অভিহিত করে আমাদের এলাকায় এলাকায় আরও যাতে বেশি বৃক্ষরোপণ আমরা করতে পারি, আরও যাতে সবুজায়ন ঘটে, সেই অনুষ্ঠানে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়। এই পরিবেশকে রক্ষা করার জন্য শুধু জঙ্গল থেকে অক্সিজেন দেবে, আমাজন জঙ্গল থেকে অক্সিজেন দেবে নয়, আমাদের যে এখানে নিজস্ব বাড়ির উঠান আছে, গাছ আছে, জমি জায়গা আছে, জমির আল আছে। আমি বসে বসে ভাবছিলাম এই যে পিচ রাস্তার সাইডে যে আমাদের এই জায়গাটা আছে, এই জায়গাতেও কিন্তু কিছু গাছ 2-4টা লাগিয়েছি, আরও অনেক গাছ লাগানো যেতে পারত। আমি কথা দেশ হিতৈষী, সমাজ হিতৈষী, মানব হিতৈষী, প্রাণ হিতৈষী হৃদস্পন্দন তৈরি করা। সমাজে মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হলো মানুষের প্রাণ এবং জীবনকে রক্ষা করা। আর এই প্রাণ এবং জীবনকে রক্ষা করতে গেলে অক্সিজেন দরকার, আর অক্সিজেন পেতে গেলে গাছকে দরকার, আর গাছকে পেতে গেলে গাছকে রক্ষা করা, গাছকে লাগানো, গাছকে রোপণ করা, গাছকে বড় করা আমাদের সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণদণ্ড। এই প্রাণকে রক্ষা করার যে দণ্ড, যে আমাদের রক্ষার যে একটা সিস্টেম, যে মাধ্যম আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন। তাই বড় বড় জঙ্গল, বড় বড় গাছ লাগাতেন এবং মানুষের মধ্যে বোধ এবং বোধগম্য আবেগ এবং বিবেক
চিন্তা চেতনা নীতি নৈতিকতা সৃষ্টি করতেন। আমরা আজকে সমাজের মধ্যে অনেক প্রযুক্তি টেকনোলজির যুগে কম্পিউটারে চাঁদে আকাশে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব মূল্যবোধ দেশপ্রেম মানবপ্রেম সমাজপ্রেম সামাজিকতা মানবিকতা পরিবেশগত চিন্তা চেতনা মানবিকতা সুন্দর সুসম্পর্ক রিলেশন গাছের সঙ্গে মানুষের এবং মানুষের গাছের প্রতি দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা রক্ষা করার জন্য আমাদের অবহেলাকে কাটানোর জন্যেই আমরা অরণ্য উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা, মানুষের মধ্যে একটা সামাজিকতা, মানুষের মধ্যে একটা বোধ, মানুষের মধ্যে একটা বোধগম্যতা তৈরি করতে চাইছি। এই যে পাশেই আমাদের এই কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতিরা রক্তদান শিবির করেছে। রক্তদান শিবির মানে রক্ত দিলে মানুষের প্রাণ বাঁচবে, আর সেই জন্যই আমরা ব্লাড ব্যাংকে ডেকে নিয়ে এসে রক্ত দিচ্ছি। শুধু তাই নয়, রক্তদান কিন্তু মানুষের মধ্যে নীতি নৈতিকতা মনুষ্যত্ব মূল্যবোধ দেশপ্রেম মানবপ্রেম সমাজপ্রেম ভালোবাসার শিক্ষার আধারের একটা কার্যক্রম। এই রক্তদান বস্ত্রদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সামাজিক বোধ তৈরি হয়, যে মানবিক বোধ তৈরি হয়, যে দেশি সমাজহিতৈষী শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা তৈরি হয়, সেটা বাজারে কোথাও আপনি টাকা পয়সা ধন দৌলত দিয়ে পাবেন না। পয়সা দিয়ে যদি মানুষের বোধ এবং সামাজিকতা মানবিকতা কিনতে পাওয়া যেত, তাহলে পয়সা দিয়ে কিন্তু শিক্ষা দীক্ষা মানুষ ক্রয় করে নিত এবং বাড়িতে রিজার্ভ করে রেখে দিত। তাই এই যে রক্তদান শিবিরটা হচ্ছে, এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে একটা শিক্ষা তৈরি হচ্ছে। জেলা মিলে আজকের যে অনুষ্ঠান, আপনারা যে তারা ব্যবসা করে, তারা যে মানুষের জন্য করছেন, তারা ব্যবসা করে গাছ কাটে, যারা গাছ লাগান তাদের তো বিকতে হয়, তারা কিন্তু সেই ব্যবসা করে বলে তারা ব্যবসাদার হয়েছেন। কিন্তু যারা গাছ বিকছেন তাদের থেকে অনুরোধ করব, আপনারা যখন গাছটা বিকছেন তখন একটা গাছ বিকলে সেই গাছের গোড়ার পাশে 5খানা গাছ লাগান। মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচানোর জন্য যারা ব্রতী হয়েছেন এবং যারা তার উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। এবং ওনারা শপথ নিয়েছেন ওনারা যত গাছ কাটবেন সারা বছরে তার প্রায় 4 গুণ গাছ মানুষকে আজকে এখান থেকে দান করবে। এইকে শুধু এক জায়গায় থেমে থাকি না, আমরা 14 জুলাই থেকে আজকে 28 জুলাই পর্যন্ত আমরা 2 লক্ষ চারা সমস্ত চাষি ভাইদের হাতে তুলে দিয়েছি, বিভিন্ন এলাকায় তুলে দিয়েছি। সবম পিংলা ডেবরা কেশপুর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় দিয়ে আমরা বাইক নিয়ে টোটো নিয়ে মানুষের গ্রামে গ্রামে যেখানে মানুষ যেতে পারে না সেখানে আমাদের কর্মীবৃন্দ আমাদের কাটিং বাড়ি বন্ধুগণ সমস্ত চাষিদের হাতে গাছগুলো তুলে দিয়েছেন। কেন? আগামী দিনে কচি কাচাদের মুখে হাসি ফুটানোর জন্যে। গাছ কাটার থেকেও মূল লক্ষ্য হচ্ছে গাছ লাগানো। প্রায় 2 লক্ষ চারা গাছ প্রায় এই স্টেশন থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা বিলি করছে। এটা একটা মহতি কাজ। আজকে যেমন রক্তদান উৎসব, এটাও যেমন কাজ একটা, রক্তের বিনিময়ে একটা প্রাণ বাঁচে, আবার একটা গাছের জন্য একটা প্রাণ বাঁচে। এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে এই জন্য ছুটে এসেছি যে এত গাছ দান করবে ওরা, আর সেই অনুষ্ঠানে এদের সঙ্গে যদি না থাকতে পারি তাহলে আমিও সামাজিক দায়বদ্ধতা দিকে কোথাও জন্য পিছিয়ে পড়ব। তাই জন্য খুব সকাল থেকে ছুটি এদের সঙ্গে থেকে এদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যতটা আমার সামর্থ্য ততটা আমি চেষ্টা করেছি। কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি ঘাটাল জোনের সম্পাদক সুব্রত। প্রতি বছরই এইরকম এই অরণ্য সপ্তাহের সময় যে অরণ্য উৎসব পালিত হয় 14 থেকে 20 তারিখ, কিন্তু আমরা সমিতির পক্ষ থেকে ওইটা করি 14 থেকে 31 তারিখ। আরও ডবল সময় ধরে আমরা বিভিন্ন স্থানে আমাদের পুরো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা চারা বিতরণ করি এবং রক্তদান শিবিরেরও আয়োজন করি। রক্তদান শিবিরটা আমাদের মজ্জায় ঢুকে গেছে যে প্রতি বছর আমরা এটা করবই, এবং চারা গাছ বিতরণ তো অবশ্যই করি। আমরা শুধু এই অনুষ্ঠান মঞ্চে আমরা চারা গাছ বিতরণ করিনি, আমরা চারা গাছ বিতরণ করি আমাদের যে প্রান্তিক এলাকাগুলো যেখান থেকে মানুষ এই অনুষ্ঠানে আসতে পারে তাদের কাছেও যাতে পৌঁছায়, তার জন্য আমরা লক্ষ লক্ষ চারার ব্যবস্থা করছি যে প্রতিটি এলাকায় 2000-3000 করে গ্রামে গ্রামে পৌঁছে দিই, যাতে আমাদের এই উদ্দেশ্য সফল হয়। যে সবুজ যেমন আমরা হয়তো কাটি, আমাদের নৈতিক দায়বদ্ধতা সবুজকে রক্ষা করা এবং তাকে বড় করে তোলা, সেই দায়বদ্ধতা থেকেই এবং সামাজিক কর্তব্যবোধ থেকে আমরা এই অনুষ্ঠান করে আসছি।